প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে HTML একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো RGBর মাধ্যমে কিভাবে কালার কোড নির্ণয় করা যায় সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো। প্রথম যে প্রশ্নটি আছে, নিচের কোনটি লাল রং নির্দেশ করে? এরপরে প্রশ্নটি আছে কি, এখানে আমাদের একটি ফন্ট ট্যাগ ইউজ করেছি। এখানে কালার নামক অ্যাট্রিবিউট আছে, ব্লু দেওয়া আছে তার ভ্যালু, অর্থাৎ ব্লু এর জন্য কোন কালার কোডটি হবে। এরপর এখানে আছে ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন। এখানে গ্রিন এর পরিবর্তে কোনটি লেখা যাবে? আমাদের চারটি অপশন দেওয়া আছে। এখন যে এই অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা আজকে আমরা খুব সহজে নির্ণয় করে দেখাবো। RGB ব্যবহার করে কিভাবে আমরা সহজে কালার কোড নির্ণয় করব সেই টেক্সট আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো কি আছে, আমরা যদি লিখি আর জি বি, আর যাবে জি তে গ্রিন, বি তে ব্লু, তাহলে মনে রাখবে আমরা যদি এই যে আমাদের কোডগুলো আছে এই কোডগুলোর স্থলে যদি আমরা কি করি, RGB মানে দেখো এখানে যদি এখানে ডাবল জিরো হয়, এরপরে ধরে ডাবল জিরো দেওয়া আছে, কিন্তু তারপরে দেওয়া আছে ডাবল এফ, ঠিক আছে। তাহলে দেখো যদি কোথাও দেখো যে 3 নম্বর অবস্থানে ডাবল এফ দেওয়া আছে, তাহলে বি তে ডাবল এফ আছে, তাহলে বি তে যদি ডাবল এফ থাকে তাহলে এটা হবে কি, ব্লু এর কালার কোড। তাহলে দেখো আমাদের এরকম এই যে ব্লু আমরা লিখেছি, কোথায় যে ব্লু লিখেছি দেখো কোথায় আছে ডাবল জিরো ডাবল জিরো ডাবল এফ, কোথায় আছে এই ডাবল জিরো ডাবল জিরো ডাবল এফ, তাহলে প্রথমটার জন্য হবে এটা হবে, ঠিক আছে, সঠিক। এরপর আমাদের কি আছে আরেকটা দেখো, আমাদের আরেকটা কি বলছে গ্রিন লাগবে, তো গ্রিন মানে কোথায়, এটা ডি তে আছে, তো আমরা এখানে হবে ডাবল এফ ডাবল জিরো, এই ডাবল জিরো দেখো কোথায় আছে, জি তে যখন ডাবল এফ থাকবে তখন সেটা হবে গ্রিন এর জন্য কালার কোড। এরপরে কি আছে আমাদের দেখো, তাহলে আমরা এটা যদি মিলাতে যাই কি হচ্ছে ডাবল জিরো ডাবল এফ ডাবল জিরো, তাহলে কোথায় আছে দেখো গ্রিন এর জন্য ডাবল জিরো ডাবল এফ ডাবল জিরো, তাহলে দ্বিতীয়টি হবে সঠিক। এরপরে কি আছে আমাদের, প্রথম যে একটি প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি লাল রং নির্দেশ করে, তো লালের ক্ষেত্রে আমাদের কি আছে এটা রেড, তাহলে এখানে হবে ডাবল এফ, ঠিক আছে, ডাবল জিরো, এই যে ডাবল জিরো, ঠিক আছে। এই দেখো ডাবল এফ কোথায় আছে, ডাবল এফ ডাবল জিরো ডাবল জিরো, তারপরে এই যে ডাবল জিরো ডাবল জিরো, এই যে ডাবল এফ আছে, তার প্রথমটা সঠিক উত্তর। এখন এই ডাবল এফ দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, যখন আমরা যদি কালারের সর্বোচ্চ কোড বা পিক্সেল হলো 255, ঠিক আছে, তাহলে 255 কে যদি আমরা হেক্সাডেসিমাল কোডে কনভার্ট করি তাহলে ডাবল এফ পাওয়া যায়।